সরকারি খাস জমি দখল করে মাটি ও গাছ চুরির অভিযোগ। এই অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। নদিয়ার নাকাশিপাড়ায় এই ঘটনায় 11 জন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। আর সেই 11 জনের মধ্যে 3 জনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার শাহজাহান শেখ, হসমত শেখ, বিদ্যুৎ সরকার। নাকাশিপাড়ায় 1100 বিঘা সরকারি খাস জমি জবরদখল করা হয় বলে অভিযোগ। সরকারি খাস জমি দখল করে মাটি এবং গাছ চুরি করা হয় বলে অভিযোগ। কোর্টের কড়া নির্দেশের পরই তৎপর হয় পুলিশ এবং 3 জনকে গ্রেফতার করে। ধৃত 3 জনই ভাইপোর অনুগামী বলে দাবি অভিযোগকারীর। আরেকবার আপনাদের বলবো, সরকারি খাস জমি দখল করে মাটি ও গাছ চুরির অভিযোগে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনায় নাম জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের। এই 11 জনের মধ্যে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যাদের নাম শাহজাহান শেখ, হসমত শেখ এবং বিদ্যুৎ সরকার। মূলত যেটা অভিযোগ, নদিয়ার নাকাশিপাড়ায় 1100 বিঘা সরকারি খাস জমি জবরদখল করে মাটি ও গাছ চুরি করা হয়। এরপর কোর্ট কড়া নির্দেশ দেয় এবং তারপরই পুলিশ তৎপর হয়ে 3 জনকে গ্রেফতার করেছে। সাতাশ 7-26 তারিখে কৃষ্ণনগর জেলা আদালতে সিজিএম আদালত অভিষেক ব্যানার্জি সহ 10 জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। সেই পরিপ্রেক্ষিতে নাকাশিপাড়া পিএস 27/7/26 তারিখে কেস স্টার্ট করেন। এই মামলায় আজকে 3 জন অ্যারেস্ট হয়েছে। গড়ফায় তোলাবাজির অভিযোগ। আর এই তোলাবাজির অভিযোগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গড়ফার বাড়িতে পৌঁছলো পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ এবং তার স্বামীর যে বাড়ি সেখানে পুলিশ পৌঁছয়। আজকে 105 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর সুশীলা মণ্ডলের বাড়িতে পুলিশ পৌঁছয়। সুশীলা মণ্ডলের স্বামী তরুণ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ। তরুণ মণ্ডলও তৃণমূলের দুবারের কাউন্সিলর ছিলেন। সুশীলা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ গড়ফা থানার পুলিশের। মিথ্যে অভিযোগ ফাঁসানো হচ্ছে বলে পাল্টা দাবি করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তোলাবাজির অভিযোগের তদন্তে এসেছে গড়ফা থানার পুলিশ কলকাতা পুরসভার 105 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে। এবং এখানে যে চিত্র দেখা যাচ্ছে যে গড়ফা থানার পুলিশ তারা কিন্তু রীতিমতো জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছে। গড়ফা থানার পুলিশ সূত্রে যেটা খবর যে একটি তোলাবাজির অভিযোগ রয়েছে তরুণ মণ্ডলের বিরুদ্ধে। এই তরুণ মণ্ডল হলেন 105 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সুশীলা মণ্ডলের স্বামী। এই তরুণ মণ্ডলই কিন্তু এই 105 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তার স্ত্রী কাউন্সিলর হন। কলকাতা পুলিশ তারা কিন্তু রীতিমতো এসেছে, তারা কিন্তু জিজ্ঞাসাবাদের সেই প্রক্রিয়া চালাচ্ছে এবং সেই প্রক্রিয়া চালানোর পর গড়ফা থানার পুলিশ ফিরে যাচ্ছে, কেননা তরুণ মণ্ডল তিনি বাড়িতে নেই এবং এই তরুণ মণ্ডলের বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগটা উঠেছে তোলাবাজির। এবং তারই তদন্তে কলকাতা পুলিশ এবং গোটা ঘটনায় কিন্তু রীতিমতো পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং বেশ খানিকক্ষণ তরুণ মণ্ডলের বাড়িতে কিন্তু থাকেন কলকাতা পুলিশের গড়ফা থানার পুলিশ আধিকারিকরা। তারা জিজ্ঞাসাবাদ করেন এবং তারপর বেরিয়ে যান এবং তরুণ মণ্ডলের খোঁজে তল্লাশি চলছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। পরের খবরে আসবো, সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল। নবীন প্রকাশকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। রুমা পাল আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। রুমা, দেখো, জানি না যে সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান পদে পরিবর্তন করলো রাজ্য সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।